কি অপরাধটা কি করেছি? বড় অপরাধের শুরু আছে শেষ নাই। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয়েছে সব অপরাধ তো, সব অপরাধের পিছনে তুই। বিদেশে থেকে চীনে থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে জনগণকে স্বস্তির সুখবর দিলেন। খুবই জরুরি তাৎপর্যপূর্ণ সুখবর। আপনি চিন্তা করছেন যে কোথায় যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ সত্যি বদলে যাচ্ছে। সময় মতো আনসার দিবে। এইটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। লেখার আগে আমার লেট দিয়ে আমার নাম দিয়া 4 বছর আগে বাংলাদেশ ইলেকশন হবে না। উনি কি করবেন উনি বলেন না, উনি যা বলেন তা করেন না। ডক্টর ইউনূস সরকার ঈদ উপলক্ষে বাংলাদেশের ভাই ও বোনদের জন্য যে চমকটি দেখালেন একদম অভাবনীয়, অকল্পনীয়। আল্লাহর কি হুকুম দেখেন রমজানের মাস ঈদের আগে একটার পর একটা গুড নিউজ ফর বাংলাদেশ, ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। কি লাগে আপনি বলেন, একটা দেশের আর কি লাগে বাংলাদেশের মতো দেশের? এরাই হলো সবচেয়ে বড় বিপ্লবী, এরাই হলো সবচেয়ে বড় ভিআইপি, এরাই হলো বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ। বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অনেক বড় সুখবর। আমার আওয়ামী লীগের জন্য কষ্ট হয়, যেখানে যাচ্ছে সেখান থেকে ধরনি খাচ্ছে, কোথাও জায়গা নাই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওটিতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদের সামনে পর্যায়ক্রমে 2টি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। এইভাবে যে মনে করেন আপনার সাথে কারো বৈরিতা আছে, হ্যাঁ, বৈরিতা মানে একটু বুঝতে পারেন সম্পর্ক ভালো না, সে আপনার পিছনে লাগা দিচ্ছে বা শত্রুতামূলক আচরণ করতেছে বা আপনাকে গলায় ধরে না, আপনি তখন কি করবেন? আপনি তখন চেষ্টা করবেন তার সাথে আর কার সাথে বৈরিতা আছে, আরেকজন মহাশক্তি যার সাথে বৈরিতা আছে, আপনি তার সাথে বন্ধুত্ব করেন। দেখবেন আপনার সাথে যার বৈরিতা আছে সে তখন আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে, চেষ্টা করবেই। কেন বললাম? একটু মাথা ঘাড়েন, বুঝে নিন। এই প্রসঙ্গে বেশি কথা বাড়াইতে চাই না, আসল কথায় আসি। সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গতকালকে বোয়া সম্মেলনে একটা ভাষণ দিয়েছেন। আপনারা দেখছেন কি পরিমাণ লোকজন হয়েছে, সামনে যারা পয়সা ছিল না ভাই, বিশ্বাস করেন এরা সব ক্রিম অফ দ্য সিটি, ক্রিম অফ দ্য স্টেট। ওইখানে ছিল সেই প্রদেশের প্রধান, অন্যান্য সব পিএইচডি করা প্রফেসর, ডক্টর, সেক্রেটারি, মিনিস্টার ভরা, তাদের সামনে বক্তৃতা দিচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বক্তৃতায় কি হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন, সেটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু যখন উনি বোয়া সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন এদিকে পুরা দুনিয়া পাল্টে গেছে গা ভাই, পুরা দুনিয়া পাল্টে গেছে গা। আপনি খবর পাওয়া গেছেন তখন নিশ্চয়ই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনূস স্যারের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাইছে এবং রোহিঙ্গাদের ব্যাপারে $73 মিলিয়ন উনি দিবে এবার। যেখানে এই ট্রাম্প সাহেব সারা বিশ্বের সমস্ত অনুদান বন্ধ করে দিতেছে, সেই ট্রাম্প সাহেব এখন রোহিঙ্গাদের হেল্প করতেছে। কেন? আপনারা অনেকেই তো তখন বলছিলেন, একটা সময় ছিল যখন ইলেকশন হচ্ছিল আপনার আমেরিকাতে, যে বাইডেন পাস করবে করলে তো ইউনূস স্যারের অলরেডি ইউনূস স্যার আমাদের ক্ষমতায় বসে গেছেন। কিন্তু যখনই ট্রাম্প সাহেব পাস করলো, একটা গ্রুপের যে কি খুশি ভাই, কি খুশি যে এইবার ট্রাম্প আসছে, আইসা ইউনূস সাহেব খায়া ফেলাবেন। ভাবসাব এরকমই ছিল। কিন্তু একটা জিনিস মার্ক করেন, ট্রাম্প সাহেব কত বুদ্ধিমান, কোনো কথা বলে না ইংলিশ সব সম্পর্কে, নো নেগেটিভ নো পজিটিভ। ইভেন কি উনি ভারতীয় ইনলিগাল ইমিগ্রেন্টস এর সাথে যে বিহেভিয়ারটা করছেন আমেরিকার থেকে, যেভাবে পাঠাইছে তাদেরকে, বাংলাদেশ থেকেও কিন্তু 7 জন 8 জনকে পাঠাইছে, তাদের সাথে এই ব্যবহার করে নাই। শুধু ইন্ডিয়া না, উনি গুয়েতামালা, উনি চিলি, উনি মেক্সিকোর লোকজন সেম ভাবে পাঠাইছে। ট্রাম্প সাহেব হঠাৎ করে আমাদের এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে শুভেচ্ছা বার্তা পাঠাইলো, রোহিঙ্গাদের আর্থিক সাহায্য দিয়ে বললো। কি কারিশমা শুরু হলো ভাই? শুধু ট্রাম্প সাহেব কেন, ওদিকে রাশিয়া পুতিন সাহেব শুভেচ্ছা জানাইছে। বাদ রইল কিনে ভাই দুনিয়াতে, এই দুনিয়া যতগুলো দেশ আছে এর মধ্যে 5টা দেশকে সবচেয়ে বেশি বড় দেশ হিসেবে কাউন্ট করা হয়, শক্তিশালী হিসেবে কাউন্ট করা হয়। কারণ এই 5টা দেশ P5 মানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মেম্বার। কে জানেন? যারা জানেন না তাদের জন্য বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স এন্ড ইংল্যান্ড। তো ফ্রান্স আর ইংল্যান্ড হলো ইউরোপের, আর বাকি 3টা দেশের কথা বললাম, আমেরিকা, চায়না, রাশিয়া, তারা সবাই ইউনূস সাহেবের পাশে এসে দাঁড়াইছে। বাকি হলো ফ্রান্স এবং ইংল্যান্ড, তারা তো আগে থেকেই আছে ভাই, কারণ ফ্রান্স এবং ইংল্যান্ডের সাথে ইউনূস সাহেবের যে সম্পর্ক ভাবতেও পারবেন না। তো রইল নাকি, তার মানে পুরো দুনিয়া তার পাশে চলে আসছে। আপনাদের গতকালকে একটা ব্লগে বলছিলাম যে ইউনূস স্যার সারা বিশ্বকে তার ছায়া নিয়ে আসবে, তার কারিশমা দিয়া তার কাছে নিয়ে আসবে। আইনা উনি বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, যারা তার সম্বন্ধে বাজে কথা বলতেছেন, যারা আজকেও বলতেছেন ইউনূস সাহেব চাইনার থেকে কিছু আনতে পারবে না, কাঁঠালারা লেচু মেচে আসবে, যারা বলতেছেন ইউনূস সাহেবের এইটা করা উচিত ওইটা করা উচিত, উনারা বোধহয় জানে না উনাদের লেখাপড়ার জ্ঞান আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জ্ঞান আসমান জমিন ফারাক, আসমান জমিন ফারাক। তারপর ওনারা অ্যাডভাইস দিতেছে, এক একজন এক একভাবে অ্যাডভাইস দিচ্ছে। দেখ অ্যাডভাইস দেখ, মন্দ কথা না বললেই হয়, মানলাম।
এখন দেখেন এই যে গোয়া শহরে গেছে, একটা মজার ঘটনা, অনেকে হয়তো জানেন বা জানেন না, এই গোয়া শহর কিন্তু নিজের শহর। জি, এগুলো উনি প্রথম যায় নাই। গোয়া সম্মেলনে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আজকে প্রথম গেছে, কিন্তু এই গোয়া ওয়ালার অনেক স্মৃতি আছে, অনেক কর্মকাণ্ড আছে যা গোয়া সিটির সবাই জানে। ইউনুস স্যার ওইখানে এই গ্রামীণ ব্যাংকের যে সিস্টেম সেটা চালু করছে, এবং এই প্রদেশের অনেকগুলো ইউনিভার্সিটিতে ইউনুস স্যারের যে ইউনুস বিজনেস সেন্টার আছে সেগুলো খোলা আছে। অনেক স্টুডেন্টরা তারা চিনে, ওখানকার লোকজন তারা বহুত আগে থেকে চিনে। বহু ইউনিভার্সিটিতে উনি অনেকবার ভাষণও দিয়ে আসছেন, লেকচার দিয়ে আসছেন। তো এই হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি মাত্র শুরু করলেন, উনি কারিশমা মাত্র শুরু করলো চায়না দিয়া। এরপরে আপনারা দেখবেন দিন আরো কত কিছু হইতেছে। কালকে যে কন্টেন্টটা যারা দেখছেন তারা হয়তো অনেকেই বলতেছে যে আমি একটু বেশি কথা বলছি, আমি বেশি বানায় বলছি। না ভাই, এবার বানায় বলার দরকার নাই। আসমানে চাঁদ উঠলে সবাই দেখে। ইউনুস সাহেবকে চায়নাতে যেভাবে সম্মানিত করা হচ্ছে সেটা কোনো প্রথম দিন, গতকালকে, আজকে আছে, আগামীকালকে আছে। যখন চায়নার প্রেসিডেন্টের সাথে বসবে তখন যে আরো কত কিছু আসবে আপনারা ভাবতেও পারবেন না। আজকে তো অলরেডি একটা জিনিস এসে গেছে, শুনে পাচ্ছেন কিনা জানি না, দ্যাট ইজ 2028 পর্যন্ত, মানে আগামী 4 বছর চায়নাতে বাংলাদেশের কোনো পণ্যের উপরে শুল্ক থাকবে না, কোনো কোটা থাকবে না। ভাবতে পারছেন? শুল্ক হলে এমন একটা জিনিস যে আমি এখান থেকে কাঁঠাল পাঠাইলাম, গভর্নমেন্ট কাঁঠালের উপরে একটা ট্যাক্স ধরবে। তারপরে কাঁঠাল আমি পাঠাইলাম 5 টাকা খরচ করে, গভর্নমেন্ট ট্যাক্স ধরবে 5 টাকা, বাজারের দাম হয়ে গেলো 10 টাকা, মালিক নিয়ে কিনা সে আবার আরেকখানে বেচলো 15 টাকা 20 টাকা হয়ে গেলো। কিন্তু এখন 5 টাকাতে যেটা আমি পাঠাবো ওটা 5 টাকাই থাকবে, এবং কোনো কোটা থাকবে না, কোনো লিমিটেশন থাকবে না। যে ট্যারিফ নিয়ে আজকে আমেরিকা সবার সাথে যুদ্ধ করতেছে, ট্রাম্প সাহেব তো সব দেশেই আমার এখানে কোনো কিছু পাঠাইতে হইলে আমি ওদের ট্যারিফ দেবো, যার জন্য ওখানে কিন্তু দাম বেড়ে গেছে জিনিসপত্র। আপনারা জানেন না, জানেন, আমার সাথে কথা হয়েছে নিউ ইয়র্কে কালকেও সব জিনিসের দাম বেড়ে গেছে, কারণ ট্যারিফ দিলে দাম বাড়বেই। যেমন আপনার ছোট্ট করে বুঝাই, এই যে জ্যাকেটটা, এটা স্পেন থেকে কিনা, স্পেনের ট্যারিফ খুব কম, যার জন্য ওইখানে জিনিসপত্রের দাম কম। আমাদের এখানে সুইডেনে যে কোনো জিনিসের উপর গভর্নমেন্ট হায়ার ট্যাক্স বসায় দেয়, যার জন্য জিনিসপত্রের দাম বেড়ে যায়। যার জন্য সুইডেনে অনেক মানুষ শপিং করার জন্য টার্কি বা ইস্তাম্বুল যায়, ব্যাংককে যায়, তাদের ক্ষমতা আছে দূরে ব্যাংককে যায়, ওদিকে নিউ ইয়র্কে যায়, ওখানে সব জায়গায় জিনিসপত্রের দাম কম। নিউ ইয়র্কে এখন কম থাকবে কিনা ইন ফিউচার বলবে, কারণ ট্রাম্প সাহেব তো ট্যারিফ বাড়াই দিচ্ছে। এমনিতে আমরা আসল জায়গায় আসি। তো ইউনুস সাহেবের কারিশমা অলরেডি শুরু হয়ে গেছে, ভারতবর্ষের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। ভালো হবে কালকের মতো, আজকে আবার বুঝাই বলি, কোন রকম মানে উল্টা পাল্টা সম্পর্ক হবে না। এবার অংশীদারিত্বের সম্পর্ক হবে, মানে কিছু লেনা কিছু দেনা, কিছু দেনা কিছু লেনা, ওই যে সির্ফ লেনা লেনা লেনা, ওনেই হোগা, ভুলে যাবে এই সমস্ত দিন। ডক্টর ইউনুস 2028 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার গ্রিন সিগন্যাল পাচ্ছেন। ডক্টর ইউনুসের পক্ষে নজিরবিহীন আন্তর্জাতিক বন্দোবস্ত সফল। দর্শক, ডক্টর ইউনুস চীন সফরে আছেন। চীন সফরের নানান দিক আমরা আলোচনা করব। এছাড়া আমাদের স্বাধীনতা ও মহান জাতীয় দিবসে 26শে মার্চে বিশ্ব নেতাদের যে বার্তা পেয়েছেন তার প্রতি অ্যাবসলিউট সমর্থন জানানো হয়েছে, আনকন্ডিশনাল সমর্থন তার প্রতি জানানো হয়েছে। এখন কেউ তো আর বলবে না যে স্যার আপনি 2028 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুন। এটা বিশ্লেষণ করে আমাদের বের করতে হবে, বিভিন্ন টেকনিক্যাল টার্মের মাধ্যমে এটা বুঝতে হবে। একটা সহজ হিসাব দেখেন, যে সরকার ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যাবে সেই সরকারের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির দীর্ঘমেয়াদী কোনো আগ্রহ থাকার কথা নয়। সেই সরকারের উপর আস্থা রেখে কেউ ইনভেস্ট করতে আসবে না, শুধু ডে টু ডে কিছু রুটিন সম্পর্ক রাখবে। এটাই তো ফরেন পলিসি আমরা যারা বুঝি। কিন্তু ডক্টর ইউনুসকে ওভাবে কেউ মূল্যায়ন করছে না। তার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক করতে আগ্রহী সারা পৃথিবী। মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াও গিয়েছেন চীনে, কিন্তু ওখানে বান কি মুন থেকে শুরু করে সারা বিশ্ব নেতাদের সাথে একের পর এক বৈঠক, অভূতপূর্ব সারা পাচ্ছেন প্রফেসর ইউনুস। তিনি নিজেও কল্পনা করেনি যে এত বেশি পরিমাণ রেসপন্স তিনি পাবেন, এত পরিচিতি তার। তো দর্শক, একটা খবর, এই খবরটার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে, আমাদেরকে এগুলোর এই মেসেজ বের করতে হবে। বাংলাদেশ 2028 সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে। এই 2028 সাল পর্যন্ত, এটাকে কেউ কেউ ব্যাখ্যা করছেন, এর মানে 2028 সাল পর্যন্ত কেন এই কথা বললো প্রফেসর ইউনুসকে পাশে বসিয়ে? এর মানে 2028 সাল পর্যন্ত ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক, এটা চীন চায় বা আন্তর্জাতিক সম্প্রদায় চায়। এ কারণে ডক্টর ইউনুসের সাথে যারা সম্পর্ক করছে তারা শুধু ডে টু ডে রুটিন সম্পর্ক মেনটেন করছে, বিষয়টা এরকম নয়। তারা 2028 সাল কেন্দ্রিক একটা সম্পর্ক করছে। আর স্বাভাবিকভাবে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল 28 সালের ডিসেম্বরে অথবা 29 সালে জানুয়ারিতে। তার মানে 28 সালের ডিসেম্বর পর্যন্ত, 2028 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা গ্রিন সিগন্যাল হিসেবে কেউ এটাকে দেখছেন, দেখতে পারেন। কারণ এই 2028 সাল পর্যন্ত না কবে, এটা ডক্টর ইউনুসের সাথে বলবেন কেন? ডক্টর ইউনুস যদি নির্বাচন দিয়ে চলে যান, এটা যদি চীন মনে করে, আরেকটা সহজ বিষয় আপনাদেরকে বলি, প্রত্যেক দেশের নিজস্ব ফরেন পলিসি আছে, ফরেন পলিসি ট্রেডস আছে, ফরেন পলিসির নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য অনুযায়ী চীন গণতান্ত্রিক দেশ, এটা আমরা বলি না। হ্যাঁ, আমরা স্বাধীন দেশ, যার সাথে সম্পর্ক করা প্রয়োজন আমরা করবো, কিন্তু চীন যে গণতান্ত্রিক দেশ এটা আমরা বলি না। কিন্তু দর্শক, চীন যে টাইপের দেশ, তাতে ওই বিএনপি আওয়ামী লীগ টাইপের সরকারের সাথে ডিল করার চেয়ে ডক্টর ইউনুস টাইপের সরকারের সাথে ডিল করা সহজ। বরং পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন মিয়ানমারের জান্তা সরকারকে চীন প্যাট্রোনাইজ করে, এমনকি আফগানিস্তানও করে। এর মানে যে সরকার ওইভাবে নির্বাচিত না, তাদের প্রতি চীনের এমনি একটা আকর্ষণ আছে।
আমি এটাকে যৌক্তিক মনে করছি না। আমরা অবশ্যই নির্বাচনে বিশ্বাস করি, কিন্তু সুষ্ঠু নির্বাচন, ডক্টর ইউনূস সুষ্ঠু নির্বাচন দেবেন, এই জন্যই তিনি ক্ষমতায় থাকবেন, তারপরে সুষ্ঠু নির্বাচনের রাস্তা তৈরি করবেন। তো চীনের এমনিতেই এই বিষয়ে একটু সমস্যা আছে, যেটা বাস্তব, যে অনির্বাচিত সরকারের প্রতি বা তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখা, এটা তাদের একটা নীতির মধ্যেও পড়ে। একসময় যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে মিলিটারি কু ঘটাতো গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে। এবং আসলে গণতন্ত্র অমুক্ত এগুলো কিছু না, স্বার্থের জন্য যখন যেটা প্রয়োজন, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। এখন যুক্তরাষ্ট্র মিলিটারি কুর বিরোধিতা করে, এখন চীন মিলিটারি কুর পক্ষে থাকে, অথবা এই ডক্টর ইউনূস টাইপের সরকারের পক্ষে থাকে। একসময় যুক্তরাষ্ট্র এই কাজটা করতো। তো দর্শক, তো এই চীনের যে চরিত্র, যে রাষ্ট্রীয় চরিত্র বা ফরেন পলিসির চরিত্র, যেটা আমি বললাম, এটার সাথে যদি আপনি মিলান এই যে খবর যে বাংলাদেশ 2028 সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে, এর অর্থ 2028 সাল পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে আমরা ডিল করছি। আমরা ধরে নিচ্ছি যে 2028 সাল পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন। বুঝতে পারছেন, এটা একটা আন্তর্জাতিক বন্দোবস্ত। এবং পশ্চিমারা কেউ ডক্টর ইউনূসকে বলছে না যে নির্বাচন দিন বা গণতন্ত্রের উত্তরণ। ডক্টর ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন চারদিক থেকে। চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুইশিয়াং বলেছেন, চীন 2028 সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক কোটামুক্ত বাজার সুবিধা দেবে, যা বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পাওয়ার 2 বছর পর পর্যন্ত কার্যকর থাকবে। চীন ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলাপের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কথা জানান এশিয়ার ডেভোস খ্যাত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইন তাদের বৈঠক অনুষ্ঠিত। একের পর এক বৈঠক, বড় বড় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করার কথা জানিয়ে ডি জুয়েশিয়াং বলেন, তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। এই কথাটা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে, ইটস ভেরি সিগনিফিকেন্ট। এর মানে কি, ডিসেম্বর নির্বাচন করে চলে যাও, তাহলে কি পূর্ণ সমর্থনের কথা বলা হতো না? 28 সাল পর্যন্ত রাখতে চায় বলে এই পূর্ণ সমর্থনের কথা বলা হচ্ছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা 50 বছর পূর্তি উপলক্ষে উভয় দেশের বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক, জনগণের পারস্পরিক বিনিময় বাড়ানোতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। 6 মাস পর নির্বাচন দিয়ে চলে যাবে, তাকে এত গুরুত্ব দেয় না। এর মানে এত সহজে প্রফেসর ইউনূস যাচ্ছেন না, তাকে যেতে দেওয়া হবে না, আমরা যেতে দিব না। উই ওয়ান্ট প্রফেসর ইউনূস ফর 5 ইয়ার্স। চীন আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। 6 মাস পর নির্বাচন দিয়ে চলে গেলে তার নেতৃত্বে সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকে। এর মানে 6 মাস পরে চলে যাবেন, এইটা চিন্তা করে কেউ কথা বলেন না। বুঝতে পারছেন, আমি লাইন বাই লাইন ধরে দেখে সবাই কথা বলে এমন ভাবে ডক্টর ইউনূস অনেকদিন ক্ষমতায় থাকবেন, এইভাবেই কথা বলে সবাই, আন্তর্জাতিক গোষ্ঠী। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশের এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, বাংলাদেশ গর্বিত যে এটি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিচ্ছে। মংলা বন্দর আধুনিকায়ন ও দাসেরকান্দি পয়ঃনিষ্কাশন প্রকল্পে চীন অর্থায়ন করবে জানিয়ে চীনের উপপ্রধানমন্ত্রী বলেন, চীন গত বছর পর বাংলাদেশ থেকে আমদানির জন্য একটি প্রোটোকল সই করে। এই গ্রীষ্মে চীন আম রপ্তানি করবে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য আনতে সহায়তা করবে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দর্শক, একই সাথে আমাদের যে তিস্তা প্রজেক্ট, এই তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে এটা সরাসরি শি জিনপিং সাথে কথা হবে, এটা হয়তো আমাদের পরবর্তী আলোচনায় পাবেন। চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, আজকের বৈঠক বাংলাদেশ চীন অংশীদারিত্বকে আরো গভীর করার আরেকটি মাইলফলক। আসুন আমরা একসঙ্গে কাজ করি, বন্ধুত্ব, সহযোগিতা, অংশীদারিত্বের এক নতুন যুগের সূচনা করি এবং আমাদের কৌশলগত সম্পর্ককে আরো শক্তিশালী করি। ডক্টর ইউনূসের চীন সফর, হাসিনা মোদির গালে থাপ্পড়, এই হেডলাইনে আজকে আমি কথা বলবো। কথা বলার আগেই আমি সর্বপ্রথমে কথা বলছি, সুহরাব হোসেন নামক এক সেনা কর্মকর্তা আমাকে একটি লেটার পাঠিয়েছেন। ডক্টর ইউনূসের চীন সফরে উনি কি পেয়েছেন সেই চিঠিটা আপনাদের সামনে তুলে ধরছি, তারপরে আমি আমার বিশ্লেষণ দিয়ে এই পর্বটি শেষ করব। ডক্টর ইউনূস যখন পৃথিবীর দক্ষিণ মেরু চীন সফর, 15,000 কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা, 12,000 কোটি টাকার 4টি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয়, 10,000 কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি, বিনা শুল্কে 2028 সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হাতে যাচ্ছে, তখন পৃথিবীর উত্তর মেরু থেকে খবর এলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে। প্রিয় দর্শক, উত্তর মেরু দক্ষিণ মেরুকে একসাথে করে উনি এই আনন্দের সংবাদটি দিয়েছেন। এখানে আরো যা লিখেছেন উনি, 140 দেশের প্রত্যক্ষ ভোটে যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয় নাই, রোহিঙ্গার আগে যেখানে খাবার বাবদ মাসিক $60 তথা 847 টাকা দেওয়া হতো, 847 টাকা দেওয়া হতো, নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি পাবেন $12 তথা 1452 টাকা দেওয়া হবে। আগের তুলনায় এখানে বৃদ্ধি পেয়েছে কয়েকশো টাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে 847 টাকা পেতেন আর এখন পাবে 1452 টাকা রোহিঙ্গারা। এই নিউজটি এট এ টাইম, সেম টাইম উনি যখন চায়নাতে, তখন এটা জাতিসংঘে পাশ হয়েছে। এট এ টাইম, একই দিনে একই গুড নিউজ বাংলাদেশের জন্য। তিনি আরো লিখেছেন, এখানেই শেষ নয়, ফেডারেল থেকে খবর এলো দীর্ঘ 1 যুগ পর বাংলাদেশের রিজার্ভ $25 বিলিয়ন। বাংলাদেশের রিজার্ভ 1 যুগ পরে $25 বিলিয়ন দাঁড়িয়েছে। শুধু এ মাসেই দেশে এসেছে $4 বিলিয়ন তথা
50,000 কোটি টাকা, আমাদের প্রবাসীরা 50,000 কোটি টাকা এক মাসে বাংলাদেশে পাঠিয়েছে। এরপর আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বলবো, তিনি বলছেন এরপর আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বলবো, কি বলছে সেটা চমৎকার একটি কথা। যে সকল জনগণের দোহাই দিয়ে নির্বাচনের দাবি করা হয়, সেই জনগণের তালিকা থেকে আপাতত আমার নামটি বাদ দিন। প্রিয় দর্শক, খুবই দুঃখে ভরাক্রান্ত হৃদয় নিয়ে উনি সর্বশেষ লাইনটা লিখেছেন যে আমরা বাংলাদেশের জনগণের দোহাই দিয়ে নির্বাচন চাচ্ছি, আর ডক্টর মোহাম্মদ ইউনূস বিনা নির্বাচনে বাংলাদেশে চতুর্দিক থেকে আলুর বন্যা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের দিকে। আর সেই কারণে উনি খুবই রাগে দুঃখে, হয়তোবা উনি কোনো মিশনে বিদেশে আছেন, সেই কারণে উনি সেখান থেকে দুঃখ প্রকাশ করে লিখলেন, এই সেনা অফিসার লিখলেন যে আমাকে বাংলাদেশের নাগরিকের নাম থেকে তাহলে আপাতত জনগণ থেকে বাদ রাখেন। মানে আমি এর পক্ষে নয়, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে। আজ প্রিয় দেশবাসীকে বলতে চাই, আমরা সেনাপ্রধান নিয়ে সমালোচনা করেছি, কিছু দুর্নীতিবাজ পথহারা যারা মানুষের উপর জুলুম অন্যায় করেছে, সেই 1% সেনাবাহিনীর সমালোচনা আমরা করছি, এখনো করব, ভবিষ্যতেও করব, যতদিন পর্যন্ত আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদেরকে শাস্তির মুখোমুখি করতে না পারবেন, ততদিন পর্যন্ত আমরা সমালোচনা করে তাদের শাস্তির ব্যবস্থা করব। সৎ অফিসারদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের সংগ্রাম অনলাইনে চালিয়ে যাব। প্রিয় দর্শক, এখানে লিখেছে আরেকটি নিউজ এনটিভি করেছে, রোহিঙ্গাদের জন্য $73 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তর। এবার আমেরিকা দিবে $73 মিলিয়ন। আমেরিকা সব দেশের টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এসে। আর আজকে এনটিভির এই মুহূর্তের ব্রেকিং নিউজে আছে $73 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নাকে যেই একটি আবদার করে এসেছেন, পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 50 বছর বাংলাদেশের পানি ব্যবস্থাপনা যেন চীন ব্যবস্থা করে। আপনারা জানেন যে চীনের কৃত্রিম পানি ব্যবস্থাপনায় গোটা বিশ্বকে তাক লাগিয়েছে। চীনের বেশ কয়টি সাগরে, বেশ কয়টি নদীতে তারা যেভাবে পানির মাধ্যমে উপকারিতা নিয়ে এসেছে, যেই পানি মানুষকে মারে সেই পানি চায়নাতে মানুষের উন্নয়নের জোয়ার বসাইয়ে দেয়, সেরকম তারা বেশ কিছু বিদ্যুৎ প্লান্ট থেকে শুরু করে পানি দিয়ে বেশ কিছু উন্নয়ন কাজ করেছে গত 1 যুগের ভিতরে। আর সেই উন্নয়নের ছোঁয়া 50 বছরের মাস্টার প্ল্যান যদি চায়নার হাতে দেওয়া হয়, বাংলাদেশ এমন একটি সোনার বাংলা হবে যেটা ভারতে বসে নরেন্দ্র মোদী টয়লেটে যাবে আর আসবে লুডা নিয়ে। তাছাড়া আর কোনো উপায় নরেন্দ্র মোদীর হাতে থাকবে না। এটাই ইনশাল্লাহ আমরা ভরসা করি এই রমজানের শেষ পর্যায়ে এসে, যে আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলি। বাংলাদেশের মানুষ সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষ ভারতের কোনো জনগণের উপরে, ভারতের কোনো রাষ্ট্রের উপরে কোনো নির্যাতন জুলুম করতে কোনোদিন যান নাই। বাংলাদেশের মানুষ ভারতের নাগরিকের কোনো ক্ষতি করার চিন্তা কোনোদিন করেন নাই। বাংলাদেশের হিন্দু ধর্মের মানুষরা কোনোদিন মুসলমানদের কাছে রাজনীতি ছাড়া, রাজনৈতিক দল এবং ভারতের সাথে সলা করে শেখ হাসিনা আওয়ামী লীগের হাতেই নির্যাতিত হয়েছে। আর কোনো রাজনৈতিক দলের হাতে, আর কোন জনগণের হাতে বাংলাদেশে কোনোদিন নির্যাতিত হয় নাই। যদি কখনো অন্য কোন দলের নামও আসে, তাহলে আমাদের মনে রাখতে হবে এটা আওয়ামী লীগের কোন কুলাঙ্গারের সাথে তার যোগসাজ আছে, সম্পর্ক আছে, নতুবা তার রক্ত দূষিত, তার রক্ত খারাপ আছে। ওই খারাপ রক্ত হয়তোবা কোনো অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য কারোর উপরে জুলুম করেছে, নতুবা সচেতন বাংলাদেশের সাধারণ মানুষ অন্য ধর্মের মানুষকে অধিক সম্মান করে থাকে। নিজের না খেয়ে, নিজে না পড়ে অন্য ধর্মের মানুষের উপকার করে বাংলাদেশের মানুষ। তাই বিশ্ববাসী বাংলাদেশের মানুষকে ভালো করে চিনতে পেরেছে। এই জাতি পরোপকারী জাতি, এই জাতি সৌদি আরবের উন্নয়নে অবদান রাখছে, এই জাতি আমেরিকার শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থায় অবদান রাখছে, এই জাতির ইউকের মতো দেশের শিক্ষা, মেডিকেল থেকে শুরু করে আইটি থেকে শুরু করে সব জায়গায় অনেক উপরের স্থানে আছে। এই জাতি ইউরোপের সব দেশে তাদের পরিশ্রম দিয়ে ইউরোপকে উন্নয়ন করে দিচ্ছে। কোথাও তারা কোনো চুরি, বাটপাড়ি, চিন্তায়, কোনো ধর্ষণ এই ধরনের কাজে বাংলাদেশিকে খুঁজে পাওয়া যায় না। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের নাগরিকরা প্রযুক্তি থেকে শুরু করে সবকিছুতে এগিয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের নাগরিককে তার দেশপ্রেমী একজন অস্ট্রেলিয়ান নাগরিকের মতো মানুষ মনে করেন এবং অস্ট্রেলিয়ার উন্নয়নে তাদের অবদানকে স্বীকার করেন। আমরা দেখেছি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বাংলাদেশের এক ভাইকে ঝাড় ওয়াইফ মসজিদে হত্যা করা হয়েছিল, অনেক মানুষকে, তাকে কিং অব দ্য কান্ট্রি বানিয়েছিলেন 1 বছরের জন্য। তিনি ছিলেন বাংলাদেশের সিলেটের একজন পুরুষ যার ওয়াইফ মারা গিয়েছিল সেই নিউজিল্যান্ডের মসজিদে। প্রিয় দর্শক, এভাবে মালয়েশিয়ার কথা বলেন, মালয়েশিয়াতে বাংলাদেশিদের অবস্থান
সম্মানজনক আছে, কিছু কিছু জায়গায় প্রতারিত হচ্ছে, যারা বিভিন্ন সময় ভিসার মাধ্যমে মানুষকে যা বলে নিয়ে যাচ্ছে তা দিচ্ছে না বা নাই এই হিসাবে। আর সেই প্রতারকরা রিয়েল বাংলাদেশের, এটা মালয়েশিয়ানদের মাধ্যমে হয় না, এটা বাংলাদেশিদের মাধ্যমে হয়। সিঙ্গাপুরে আমরা জানি প্রতারণায় তেমন কেউ শিকার হয়েছে এমন সংবাদ আমরা পাই না। যারা সিঙ্গাপুরে অবস্থান করছেন, সিঙ্গাপুরের সরকারের শিপিং বিজনেস হলো সবচাইতে বেশি, হোটেল শিপিং বিজনেসে সিঙ্গাপুরে আমাদের ভাইরা, আমাদের বাংলাদেশিরা পরিশ্রম করে সম্মান অর্জন করেছে। তাহলে মধ্যপ্রাচ্যের কুয়েত থেকে শুরু করে দুবাই, বাহরাইন, কাতার সব জায়গায় আমাদের পরিশ্রম এবং সততার সম্মান রয়েছে। তাই বাংলাদেশের মানুষ আগামী দিন বাংলাদেশকে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার মতো দেশ বানানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পায়ে ধরে আগামী 10 বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচন হবে, এরই মাঝে সরকার আসবে, এরই মাঝে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মাথার টুপিটা যেরকম উপরে সেরকম উপরে থাকবে, উনি থাকবে সবার মাথার উপরে। রাষ্ট্রপতি হিসাবে উনাকে আজীবন ঘোষণা করা হোক, যার মাধ্যমে উনি একটা আইক্যাউলা বাস নিয়ে বঙ্গভবনে বসে থাকবে, চুর চুট্টা পাবে আর এই সেই আইক্যাউলা বাসটা দেবে। রমজান মাসে আমি বলে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প বাংলাদেশে নাই, এবং তিনি মাঝে মাঝে শুধু বিদেশে সফর করবে আর বাংলাদেশের জন্য নিয়ে আসবে উন্নয়নের। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।